আমাদের চারপাশে এমন অনেক ভাইবোন আছেন যারা একসময় ইসলামের পথে চলতে শুরু করেছিলেন। নামাজ, রোজা, পর্দা, ইসলামী পোশাক, তাহাজ্জুদ, ভালো আচরণ সবকিছুই যেন ঠিকঠাক। তাদের দেখে, তাদের কথায় অনেকেই দিনের দিকে ফিরেছে, আল্লাহকে চিনেছে, জীবনকে আখিরাতমুখী করেছে। কিন্তু কষ্টের ব্যাপার হল, সময়ের সাথে সাথে তাদের অনেকেই এই পথ থেকে হারিয়ে যায়। সেই অশ্রু ভেজা নামাজ আর দেখা যায় না। তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজও এখন তাদের জীবনে প্রায় অনুপস্থিত। অনেকে অফিস বা বাসায় একটা নামাজ পড়ে নেয়, আগের মতো সেই নূর, আখিরাতের চিন্তা, দাওয়াত সবই ফিকে হয়ে আসে। আল্লাহর ভালোবাসা, দ্বীনের আলোচনা সব যেন হারিয়ে যায়। কারো কারো বাহ্যিক চেহারাটাও বদলে যায়, দাড়ি ছোট হয়ে যায়, জুব্বা পাঞ্জাবি রেখে শার্ট প্যান্টে চলে যায়। কেউ আবার এমন চাকরিতে ঢুকে পড়ে যেখানে হালাল হারামের তোয়াক্কা নেই, নিয়মিত নন মাহারামের সাথে কথা বলতে হয়, নামাজ জামাতে পড়াকেও ছাড়তে হয়। বোনদের ক্ষেত্রেও এই চিত্র কম নয়। পর্দা হারিয়ে যায়, নন মাহারাম এড়িয়ে চলার সেই কঠিন মনোভাব আর থাকে না। নামাজ হয়ে পড়ে একরকম বোঝা, কখনো পড়ে কখনো ভুলে যায়। ফেসবুকের প্রোফাইলে আগের সেই দিনই পোস্ট কোটেশন হারিয়ে গিয়ে জায়গা নেয় সেলিব্রিটির ফানি পোস্ট, বেপর্দা ছবি। এমন পরিবর্তন দেখতে সত্যি কষ্ট লাগে। আর এসব ঘটনা তো আশেপাশে অহরহ। প্রশ্ন হলো, কেন এমন হয়? হিদায়েতের আলো পাওয়া মানুষগুলো সময়ের সাথে বদলে যায় কেন? কুরআনে তো বলা হয়েছে, হে মানুষ, কি জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে গাফেল করে রেখেছে? এরা তো আগে এমন ছিল না। তাহলে কোথায় সমস্যা? এটা বোঝা আমাদের জন্য জরুরি, বিশেষ করে তাদের জন্য যাদের হৃদয়ে এখনও ঈমানের আলো আছে, যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়েত আঁকড়ে ধরতে চায়। হেদায়েত আসলে উজ্জ্বল আলোর মতো। পথ হারানো মানুষ যেমন অন্ধকারে আসার আলো খোঁজে, ঠিক তেমনি এই কঠিন জীবনে হেদায়েত আমাদের পথ দেখায়। এটা এক ধরনের নেয়ামত, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ। ঈমানের চেয়ে বড় কিছু নেই একজন মুসলিমের জন্য। আর নেয়ামতের কদর করলে আল্লাহ বাড়িয়ে দেন, অবহেলা করলে একসময় তা হারিয়ে যায়। হেদায়েতও তার ব্যতিক্রম নয়। হেদায়েত মূলত দুইটা দিক, একটা হলো আকলের হেদায়েত, আরেকটা হলো অন্তরের হেদায়েত। প্রথমটা মানে মানুষ নিজের বুদ্ধি দিয়ে বুঝে আল্লাহ ও তার দ্বীনকে সত্য মনে করে। সে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, দ্বীনকে জীবনের একমাত্র পথ হিসেবে ধরে নেয়। অনেকেই যুক্তি দিয়ে, পড়াশুনো করে, সংশয় কাটিয়ে দ্বীনের পথে আসে। এরা আল্লাহর উপর এমনভাবে বিশ্বাস রাখে, কোনো প্রশ্ন বা যুক্তি তাদের ঈমানে ফাটল ধরাতে পারে না। আর অন্তরের হেদায়েত, এটা একেবারে অন্যরকম। এখানে মানুষ ইমোশনালি আল্লাহর সাথে কানেক্টেড ফিল করে। সে নামাজ, রোজা, দোয়া, আমল সবকিছুতে অনেক বেশি মনোযোগী হয়ে যায়। তার আচরণেও পরিবর্তন আসে, গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করে। সোহবতের নূর তার জীবনে আলাদা একটা প্রভাব ফেলে। কিন্তু সমস্যা হলো, খুব কম মানুষই আছে যাদের মধ্যে এই দুই রকম হেদায়েত একসাথে থাকে। অনেকেই যুক্তি দিয়ে দ্বীনকে সত্য বলে মেনে নেয়, কিন্তু আত্মিক দিকটা গড়ার জন্য সময় দেয় না। ফলে ধীরে ধীরে পুরনো পাপ, অভ্যাস, শয়তানের ফাঁদ এসব তাকে আবার দ্বীন থেকে সরিয়ে ফেলে। সে হয়তো নামেই দ্বীনি ভাই বা বোন, কিন্তু আমলে সেই দীপ্তি আর থাকে না। আবার কেউ কেউ আছেন যারা দাওয়াতি দলে, পীর মাশায়েখের সোহবতে বা দ্বীনি প্রতিষ্ঠানে থেকে আমল আখলাকে অনেক এগিয়ে থাকেন, কিন্তু ইসলামকে ইন্টেলেকচুয়ালি বুঝে ওঠেন না। যুগের বিভিন্ন সংশয়, ইসলামের কোনো বিধান কেউ একটু যুক্তি বা মিথ্যা ইতিহাস টেনে বললেই তাদের মনে সংশয় ঢুকে যায়। আসলে হেদায়েত ধরে রাখতে হলে দুই দিকই দরকার, বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া আর অন্তরের সংযোগ। একটায় ঘাটতি থাকলে সময়ের সাথে সেটা হারিয়ে যেতে সময় লাগে না।